ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। জন্মছকে সাতে পাঁচে হলে যোগাযোগ, যতক বা জাতিকার হয় প্রেম রোগ। একাদশ ও তনুভাব যোগ দিলে তাতে প্রণয় পরিণত পায়, সুখে দিন কাটায়। অতএব এখানে বোঝানো হচ্ছে যে জন্মছকে 7 এবং পঞ্চম স্থান এবং সপ্তম স্থান যদি যোগাযোগ ঠিক থাকে, কানেকশন যদি ঠিক থাকে, তাহলে তার জীবনে প্রেম রোগ হয়। লগ্ন ও একাদশ যদি তার সাথে যোগ হয়, সেই প্রণয় পরিণত পায়, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায়। অতএব এই যোগ যদি আপনার ছকে থেকে থাকে, তাহলে আপনার প্রেম করে বিয়ে করে ভালোভাবে জীবন কাটাতে পারবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ওভারঅল অন্যান্য প্ল্যানেটও কিন্তু তার সাথে দেখার দরকার, যে আপনার জীবনে সুখ কতটা স্থায়ী বা কতটা অস্থায়ী, এইটা দেখতে হবে। এখন মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, কাকবন্দা যোগ, তারপরে ধরুন দ্বাদশ সর্ব সুখম বঞ্চিতম কারণম, এরকম কোনো যোগ আছে কি না, সবগুলো দেখার পর এই সুখ জিনিসটা আসে। বর্তমান টাইমে বিয়েটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিভোর্স, ছাড়াছাড়ি, মনের অমিল, বিভিন্ন কারণ দেখাচ্ছে। পাত্রপক্ষও দেখায়, পাত্রীপক্ষই দেখায়। মানে একটা খেলার মতন হয়ে গেছে, গেম। এই খেলাটা ভাল লাগলো না, আরেকটা খেলা আরম্ভ করি। তো যা করবেন বুঝে করুন, সুঝে করুন, মেনে করুন। অতএব বিয়ের আগে আপনারা জটক বিচার অবশ্যই করার চেষ্টা করুন, যাতে আপনাদের বিবাহিত জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। সেই দিকে লক্ষ্য দেবেন। প্রতিটা পিতা এবং মাতাকে আমার একান্ত অনুরোধ, অবশ্যই ঠিকুজি কুষ্টি বিচার করে বিয়ে দেবেন, তাতে আপনারা ভালো থাকতে পারবেন। কেন, আমাদের সন্তান যদি ভালো থাকে, আমাদের মন মেজাজও ভালো থাকে, শরীরও ভালো থাকে এবং দীর্ঘায়ু সূচিত করে। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন।